তো হ্যালো গাইস, তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওটাতে আমি স্কলারশিপ এবং আরো যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ওই স্কিমগুলো কি হবে আর এই স্কিমগুলো সব চালু থাকবে অ্যাকর্ডিং টু আওয়ার নিউ চিফ মিনিস্টার। সমস্ত প্রকল্প যেগুলো পাস্ট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ছিল সেগুলোকে চালু রাখার উদ্দেশ্য তিনি দিয়েছিলেন। তো সেই ভিডিও আমি আগের আহ, দিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে অনেকে জিজ্ঞেস করেছিল স্পেসিফিক্যালি যুব শক্তির ব্যাপারে। ওই স্কিমটা চালু হচ্ছে কবে দেবে কি না, কেমন কবে দিতে পারে, ওই বিষয়ে কোনো কথা কোনো মিডিয়া থেকে আসছে না। তো সেই বিষয়ে একটা ভিডিও আমি অনেকেই আমাকে কমেন্ট করেছে, কিন্তু আমি সেই বিষয়ে কোনো ভিডিও বানাচ্ছিলাম না, কারণ অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমি পাইনি বা কোনো লেজিটিমেট সোর্স থেকে আমি কোনো রকম ইনফরমেশন পাইনি। অনেকে ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে যাচ্ছে যে স্কিম দেবে, এই দেবে, এত তারিখ থেকে দেবে, অত তারিখ থেকে দেবে, কিন্তু কোনো লেজিটিমেট কোনো সোর্স থেকে এখনো কিছু বলা হয়নি। তো তাই আমি কোনো ভিডিও বানাচ্ছিলাম না। তবে আমি আহ, এখন তোমাদেরকে যা বলবো সেটা একেবারেই সত্যি আর একেবারেই আহ, পুরোপুরি লেজিটিমেট। আর এটা তোমরা পুরোপুরি বিশ্বাস করতে পারো। দেখো, তোমরা অন্যান্য ভিডিওতে কি দেখছো আমি জানি না, যদি এখনো অবধি তোমরা আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা পুরো দেখো। তোমাদের কোনো ফালতু সময় নষ্ট আমি করবো না, ঠিক আছে? দেখো, প্রথম কথা, আমি এখানে একটা প্রতিবেদন খুলে রেখেছি যুব শক্তি ভরসা কার্ডের ব্যাপারে। সেটার বিষয়ে আমি পরে আসছি। ফার্স্ট আমি যেটা তোমাদেরকে বলবো, যে তোমরা যারা, আমি জানি তোমরা অনেকেই আশা করছো, তোমরা গত 2 মাস যারা পেয়েছো যুবসাথী 1,500 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকেছে। অনেকের আবার ঢোকেও নি, তারা অ্যাপ্লাই করেছিল, কোনো কারণবশত ঢোকেনি, বা আমরা জানি যে কেন না ঢুকতে পারে, সেটা নিয়ে কোনো নতুন কথা নেই। তো অনেকে ঢুকেছো, তাই তোমাদের একটা আশা আছে যে তোমরা এই সরকার থেকেও সেই টাকাটা পাবে, ঠিক আছে? তো সেই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী তারা বলেছিল যে যুব সাথীটাকে যুব শক্তি ভরসা কার্ড হিসাবে প্রত্যেক মাসে 3,000 টাকা করে প্রত্যেকটি আনএমপ্লয়েড ইউথ যারা এখনো অবধি চাকরি পায়নি, তারা পড়াশোনা করছে, তাদেরকে দেবে। তো সেই কথা অনুযায়ী তোমরা আশা করে আছো যে তোমরাও 3,000 টাকা করে মাসে পাবে। তো দেখো, একটা প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে সেটা একটা আলাদা কথা, কিন্তু ভোটে জেতার পরে এত তাড়াতাড়ি সেগুলো সবই পূরণ করা কিন্তু অত ইজি নয়। তোমরা নিজেরাও জানো যে একটা গভর্নমেন্ট, এটা শুধু স্টেট ফান্ডের ওপর যদি তুমি ধারণা করো, মানে তোমরা যদি বিবেচনা করো, প্রত্যেক মাসে আমাদের এত ইউথ, কারণ আমরা শুনেছিলাম যে যুবসাথী অ্যাপ্লিকেশনের সময় প্রায় 80 থেকে 90 লাখ অ্যাপ্লিকেশন পড়েছিল। তো ধরে নাও এবার যদি নতুন করে যুবশক্তি ভরসা কার্ড চালুও হয়, তাহলে সেখানে অনেকেরই নাম নাও থাকতে পারে, কারণ এখানে অনেক রেস্ট্রিকটিভ, গভর্নমেন্ট অনেক রেস্ট্রিকটিভ থাকবে। আমরা শুনছি সেটা অন্নপূর্ণা ভান্ডার ব্যাপারে, যারা যারা মারা গেছেন বা যাদের নাম এসআইআর লিস্টে আসেনি, বা অনেকভাবে তারা কাটছাট এবারে করবে যদি নতুন করে শুরু হয় তো, ঠিক আছে? তো তাও এটা কিন্তু হিউজ নাম্বার, প্রত্যেক পার মান্থ 3,000 করে দেওয়া খুবই, মানে একটা চাপের বিষয়। আর তার অনেক টাকা লাগবে, কারণ ওদের আরো 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 অনেক স্কিম আছে। অন্নপূর্ণা ভান্ডার তার মধ্যে চালু করছে, 3,000 টাকা সেখানে মাসে দেবে। তো এটা কখনো ইজি না। তো এগুলো ইমপ্লিমেন্ট করতে একটু টাইম লাগে, তাই তোমাদেরকে টাইম দিতে হবে গভর্নমেন্টকে। আশা করি তারা বলেছেন যখন চালু করবেন। কিন্তু সেটা ঠিক আছে। এবার যদি তোমাদেরকে আমি এই প্রতিবেদনটার কথা বলি, এটা আমি তোমাদেরকে বলবো কারণ এই কথাটা আমি আগে তোমাদেরকে বলে রাখলাম, যাতে তোমরা একটা মানে বেশি চিন্তিত না থাকো এ ব্যাপারে। আর বেশি চিন্তা করে লাভ নেই। দেখো, ভাতা 3,000 টাকা নিয়ে তোমরা মাসে কিছুই করতে পারবে না। হ্যাঁ, তোমাদের একটা হেল্প হয়ে যেতে পারে, কিন্তু মেনলি তোমরা ফোকাস করো যাতে চাকরি পাও আর লেজিটিমেট ইনকাম পাও, যেখান থেকে তোমরা নিজেদের বাড়ি ঘর চালাতে পারো।
নিজেদের ফ্যামিলিকে দেখাশোনা করতে পারো। 3,000 টাকা দিয়ে তো তোমরা ফ্যামিলিকে দেখাশোনা করতে পারবে না, ওটা দিয়ে হয়তো তোমাদের পড়াশোনার কিছু খরচা উঠে যেতে পারে। তাই ওটা নিয়ে বেশি ফোকাস না করে নিজের চাকরি বাকরির দিকে ফোকাস করো, যাতে বা নিজের মানে ফ্রুটফুল ইনকামের দিকে ফোকাস করো, যাতে তোমরা নিজেদের ফ্যামিলিকে চালাতে পারো। বোঝাতে পারলাম তো? এখন আমি এই প্রতিবেদনটা এই জন্যই বলছি কারণ এটা একটা লেজিটিমেট সোর্স থেকে আসা, তাই ইন্ডিয়ান এক্সপ্রেস, তোমরা সেটা জানো। তো এখানে বলেছে যে আহ, তারা মানে এই পুরো প্রতিবেদনটা তোমরা যদি চাও আমি লিংক দিয়ে দিতে পারি, তোমরা পড়ে নেবে। আমি এটা পড়েছি, তো পড়ে আমি যে এখান থেকে যা আমি জেনেছি সেটাই বলছি। তো এদের সোর্স অনুযায়ী এরা বিধানসভা বা মানে এরা হচ্ছে ইন্টারনাল সোর্স থেকে, মানে বিজেপির মানে যে আমাদের এখনকার গভর্নমেন্ট, সেই ইন্টারনাল সোর্স থেকে তারা খোঁজ পেয়েছে যে নেক্সট মান্থ থেকে বা পরবর্তী সময়ে এই যুব শক্তি ভরসা কার্ড বা যুব শক্তি প্রকল্প চালু হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর প্রত্যেক পার্সন, প্রত্যেকটা মানে প্রত্যেক স্টুডেন্টকে বা যারা আনএমপ্লয়েড আছে এখন তাদেরকে 3,000 করে পার মান্থ দেওয়া হবে। এটা তারা ইন্টারনাল সোর্স থেকে খোঁজ লাগিয়েছে। কিন্তু কিন্তু এই প্রতিবেদনটা আমি এই জন্যই লেজিটিমেট মনে করি কারণ এটা এটা ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খুবই একটা মানে জানা জানাশোনা একটা প্রতিবেদন, ঠিক আছে? তো এখনো অবধি যেহেতু আমরা কোনো অফিসিয়ালি কোনো একটা খবর পাইনি, যেমন তোমরা অন্নপূর্ণা ভান্ডার ব্যাপারে শুনেছো, অফিসিয়ালি এটা অনেকেই কভার করছে, কিন্তু এখনো অবধি এই ব্যাপারে কিন্তু কারোর মুখে শোনা যায়নি। তাও আমি এটাকে 60 to 70% সত্যি মনে করছি। 30% ধরে নাও এটা হতে পারে যে কোনো গুজব বা কিছু, বা হতে পারে এটা সত্যি, ম্যাক্সিমাম সত্যি হওয়ারই চান্স বেশি কারণ এটা হওয়ার চান্সই বেশি। তো অ্যাজ পার দিস মানে এই প্রতিবেদনটা অনুযায়ী পরের মাস থেকে তোমাদের এই প্রকল্পটি চালু হয়ে যাবে আর তোমরা প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেয়ে যাবে, ঠিক আছে? আর বাকিটা তোমাদেরকে আমি বলেই দিলাম, আর তোমরা যদি চাও আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো প্রতিবেদনে, তোমরা সেইখান থেকে পুরো প্রতিবেদনটা পড়তে পারো। আর আশা করি তোমরা টাকাটা পেয়ে যাবে। আর বাকিরা যারা স্কলারশিপের জন্য বসে আছো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমাদের ফরওয়ার্ড হয়ে বসে আছে, ফরওয়ার্ড বা এইচওয়াই হয়ে এখনো পড়ে আছে, তাদেরও টাকা পেয়ে যাবে, সব আস্তে আস্তে হয়ে যাবে। নিজেদের পড়াশোনার উপর ফোকাস করো, চাকরি চাকরি চাকরির প্রিপারেশন করছো ওর উপর ফোকাস করো, এইসব দিকে ফোকাস করো না। আমি বারবার বলছি, তোমাদের টাকা যখন দেওয়া সরকার তোমাদের ঠিকই দিয়ে দেবে, না দেওয়ার হলে দেবে না, দেওয়ার হলে ঠিক দিয়ে দেবে। ফালতু চিন্তা করো, নিজেদের সময় নষ্ট করো না, ঠিক আছে? পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যাতে তোমরা বুঝতে পারো আমি কি বলতে চাইছি। সময়টা খুবই দামি, সময়টা নষ্ট করো না। তো আজকের জন্য এটুকুই। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটায় লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এভাবে এরকমই তোমাদেরকে মাইন্ডফুল আর কারেক্ট কন্টেন্ট দেবো। আমি কখনো ক্লিক বেট বা থাম্বনেল, ভুলভাল উল্টোপাল্টা থাম্বনেল দিয়ে ভিডিও করি না, যেটা করি পারফেক্ট ভিডিও করি। আর এরপরে যখন যদি সত্যি করে চালু হয় যুব শক্তি প্রকল্প তাহলেই ভিডিও আনবো, অ্যাপ্লিকেশনের ভিডিও আনবো। তাছাড়া কোনো উল্টোপাল্টা ভিডিও এ নিয়ে আনবো না। ফালতু কোনো ভিডিও আমি আনতে একদমই পছন্দ করি না। অন্যান্য অনেক ইউটিউবার আছে উল্টো পাল্টা ভিডিও দিয়ে যাচ্ছে, বারবার একই ভিডিও দিয়ে যাচ্ছে ভিউজের জন্য। তো সেটা একদমই একদমই ঠিক না, সেটা ফালতু মানুষের সময় নষ্ট করার কোনো লাভ নেই। আর তোমরা দেখো না, সবার আগে তোমরা দেখছো বলে ওরা ভিডিও বানাচ্ছে, তোমরা সব দেখা বন্ধ করো, ঠিক আছে? তোমরা যদি এখনো অব্দি আমার ভিডিও দেখে থাকো, এইটা দেখো দিয়ে চলে যাও, অন্য কিছু দেখো বা নিজের কাজ করো, গিয়ে সব দেখা বন্ধ করো, টাকা যখন আবার ঠিক পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনের ভিডিও আসলে আমি অবশ্যই অ্যাপ্লিকেশনের প্রসেস জানিয়ে দেবো। তার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এটুকু, থ্যাংক ইউ।